রাত তখন প্রায় 1টা। চারপাশে কুয়াশা, রাস্তা জনশূন্য। রাফি শর্টকাট রাস্তায় বাইক চালিয়ে ফিরছিল। হঠাৎ তার হেডলাইট ঝিমঝিম করে নিভে গেল। রাস্তা অন্ধকারে ঢেকে গেল। ঠিক তখনই সে শুনল কান্নার শব্দ। শব্দটা আসছিল পাশের পুরনো বটগাছের দিক থেকে। গাছটার নাম গ্রামে কুখ্যাত। সবাই বলে রাত 12টার পর ওই গাছের কাছে দাঁড়ালে নাকি অদ্ভুত ঘটনা ঘটে। রাফি থেমে গেল। কৌতূহল তার ভয়কে হারিয়ে দিল। ধীরে ধীরে সে গাছের দিকে এগোলো। কুয়াশার ভেতর থেকে দেখা গেল কেউ বসে আছে। সাদা শাড়ি পরা এক বৃদ্ধা, লম্বা চুল মাটিতে লুটিয়ে পড়েছে। হঠাৎ বৃদ্ধা মাথা তুলে তাকালো। চোখ দুটো রক্ত লাল, দাঁত ভাঙা, আর মুখ বেয়ে নামছে কালো রক্তের মতো কিছু। সে ফিসফিস করে বলল, আমার ছেলে, আমার ছেলে কোথায়? রাফির শরীর কেঁপে উঠল। সে পিছিয়ে যেতে চাইল, কিন্তু বৃদ্ধা ভেসে ভেসে তার সামনে চলে এলো। এক মুহূর্তে তার হাত লম্বা হয়ে রাফির গলা চেপে ধরল। রাফি মরিয়া হয়ে চিৎকার করল, কিন্তু শব্দটা বাতাসে মিলিয়ে গেল। কুয়াশা যেন আরও ঘন হয়ে তাকে আটকে ফেলল। চারপাশে শুধু শোনা যাচ্ছিল সেই ভয়ঙ্কর ফিসফিসানি, আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। তারপর সব অন্ধকার।